আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ঘুরতে গিয়েছি শরীয়তপুর জেলার দর্শনীয় স্থান বাবুলখার দিঘির পার। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এবং একটি পরিত্যক্ত ভাসমান রেস্টুরেন্ট। তো চলো বন্ধুরা, ঘুরে ঘুরে এই প্রাকৃতিক দৃশ্য দেখি আর তোমাদেরকে একটি চেনা গল্প শোনাই। বন্ধুরা, আমরা সবাই তো খরগোশ আর কচ্ছপের গল্পটি শুনেছি। এই গল্পটি আজকে একটু ভিন্নভাবে শুনব। বন্ধুরা, খরগোশ এবং কচ্ছপের গল্পে কচ্ছপ বিজয়ী হয়েছিল এবং খরগোশ সময়ের কাজ সময়ে না করাতে কচ্ছপের কাছে হেরে গিয়েছিল। বন্ধুরা, খরগোশ যখন হেরে গেল তখন কিন্তু সে কচ্ছপকে আবার বলল, চলো বন্ধু, আমরা আরেকদিন এই প্রতিযোগিতা অংশগ্রহণ করি। কচ্ছপও চিন্তা করলো, এবার যদি আমি তার সাথে রাজি না হই তাহলে সে হয়তো আমাকে ভীতু ভাববে। তাই সে কালবিলম্ব না করে পুনরায় তার সাথে প্রতিযোগিতা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। যথাসময়ে প্রতিযোগিতা আবার আরম্ভ হলো। এবার কিন্তু খরগোশ আর কোথাও ঘুমালো না এবং সে এক দৌড়ে প্রথম স্থান অধিকার করল। এরপরে কচ্ছপ তাকে বলল, ঠিক আছে বন্ধু, এবার না হয় তুমি জিতে গেলে, চলো আমরা প্রতিযোগিতা আবার দিব, তবে এবার রাস্তাটা ভিন্ন হবে। এবার আমরা পানিপথে দৌড় প্রতিযোগিতা দিব, দেখব পানিপথে কে ফার্স্ট হয়। পানিপথে যখন দৌড় প্রতিযোগিতা দিল তখন কিন্তু আবার কচ্ছপ বিজয়ী হলো। খরগোশ চিন্তা করলো, না, কোনোভাবেই তো পানিপথে তার সাথে পারা গেল না, তাহলে আমাদের প্রতিযোগিতাটা আবার হওয়া উচিত। যেই কথা সেই কাজ। খরগোশ কচ্ছপকে বলল, চলো এইবারই শেষবার, এইবার যে বিজয়ী হবে সেই প্রকৃত বিজয়। চলো আমরা আবার প্রতিযোগিতা দিব, তবে এবার রাস্তাটা হবে ভিন্ন। কিছু দূর পথ থাকবে মাটিতে আর কিছু দূর পথ থাকবে পানিতে। যেই কথা সেই কাজ। প্রতিযোগিতার সময় শুরু হয়ে গেল। তবে এবার খরগোশ যখন মাটির পথটা অতিক্রম করবে তখন কচ্ছপটাকে তার পিঠে তুলে সে ভোঁ দৌড় দিল এবং কিছু দূর যাওয়ার পরে সে যখন পানির কাছে এসে থামলো তখন কচ্ছপটা পানির কাছ থেকে এক টুকরা কাঠের টুকরো এনে তাকে বলল, তুমি এই কাঠের টুকরার উপরে উঠো। খরগোশ কাঠের টুকরার উপরে উঠে বসলো। কচ্ছপ কাঠের টুকরাটাকে সাথে নিয়ে পিঠে বয়ে সে দ্রুত গতিতে সাঁতরিয়ে গন্তব্যস্থানে পৌঁছে গেল। এভাবে দুইজন একই সাথে গন্তব্যস্থানে পৌঁছে গেল। বন্ধুরা, কি বুঝলে? এখানে বোঝানো হলো এটাই, একে অপরের সহযোগিতা নিলে খুব সহজেই লক্ষ্যে পৌঁছানো যায়। মানুষ কখনোই একাকী সফল হতে পারে না। সে যদি তার চারপাশের সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যায় তাহলে সবাই একসাথে সফল হতে পারবে। এটাই সফল হওয়ার সবচেয়ে উত্তম উপায়।